যেটা বাদায়ুস সানায়ের মধ্যে হানাফি মাযহাবের বিখ্যাত ফিকহি ফতোয়ার গ্রন্থ ফিকার গ্রন্থ লেখা আছে যে ইন্নাল কুরবাতা ফি হাযাল বাব ইরাকাতুদ দাম ওয়া ইরাকাতুদ দাম লা তাহতামিলু তাজজিআহ লিআন্না আয-যাবহা হুয়া ওয়াহিদ। যে এই কুরবানিতে আমাদের নেকি আমরা গ্রহণ করতে চাই, ইবাদত আমরা করতে চাই রক্ত প্রবাহিত করার মাধ্যমে, আর একটা জীবনের রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমরা নৈকট্য হাসিল করি। আর লা তাহতামিলু তাজজিআহ, আর এই জীবন খণ্ডন করা ভাগ করা সম্ভব নয়। এই ইবাদতকে ভাগ করা খণ্ডন করা সম্ভব নয়। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে একটা ছাগলে একটা পরিবারও অংশগ্রহণ করতে পারবে না। একটা ছাগল পরিবারের মালিকের পক্ষ থেকে, যিনি মালিক তার পক্ষ থেকেই কুরবানি বলে গণ্য হবে। লা তাহতামিলু তাজজিআহ, ভাগ করা সম্ভব নয়। দলিল ইমাম মালিকের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহর কিছু পার্থক্য আছে, সেটা আমি ডিটেইলসে বলবো। তো এনারা যে বলছেন যে একটা কুরবানিকে ভাগ করা সম্ভব নয়, তাদের মূল দলিল কি? তাদের মূল দলিল হচ্ছে কুরবানি আজকের যুগের নতুন ইবাদত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে কুরবানি করছেন এটা নয়, আগের যুগ থেকে কুরবানি চলে আসছে। পিতা আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানি করেছে। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুই ভাই কুরবানি পেশ করলো, তাদের কুরবানি একজনেরটা আল্লাহ কবুল করলো। ওই যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের এই আদম আলাইহিস সালামের দুই সন্তান দিয়ে শুরু হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে আরো স্পষ্ট করে বলেছেন আগের যুগের উম্মতের কুরবানির কথা, যে আগের যুগের উম্মতের মধ্যে যাদের কুরবানি কবুল হতো তাদের কুরবানি আগুনে এসে পুড়ে যেত। তো যখনই আপনি আগুনে এসে পুড়ে যাওয়া বলবেন, তখন কোশ্চিনকালও সেটার মধ্যে ভাগ করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলছেন, হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার, একটা কুরবানি যেই কুরবানিকে আগুন এসে খেয়ে যাবে। এখন 7 জনে আমরা কুরবানি দিয়েছি, আমাদের 7 জনের কার কুরবানি কবুল হয়েছে, এটা যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগের আগুন এসে কুরবানি পুড়ে নিয়ে যাবে, তখন তো কোনো মতেই জানা সম্ভব নয় যে আসলে কার কুরবানি কবুল হয়েছে। আমি মনে হয় কথা বুঝাতে পারিনি। তো আগের যুগে এটাই ছিল যে একজনের পক্ষ থেকে একটাই কুরবানি কবুল হলো কিনা এটা আকাশ থেকে আগুন এসে পুড়ে যাবে, সেটা বোঝার জন্য। আরও একটা দলিল এখানে পেশ করা হয়েছে যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলের একটা আত্মাকে মুক্ত করছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়ে, যেখান থেকে আমাদের কুরবানির ইবাদতটা এসেছে, সেটার আসল হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পূর্ণ আত্মা কুরবানি করছেন, যেটা আল্লাহ কোরআনে বলছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর ওই পূর্ণ আত্মার বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে ছুটিয়ে নিচ্ছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে মুক্ত করে নিচ্ছেন আর একটা পূর্ণ আত্মার বিনিময়। ফালা তাহতামিলু তাজজিয়া, তাহলে এখানেও ভাগ বা খণ্ডন করা সম্ভব নয়। এবং এটার উপর ভিত্তি করেই অনেক বড় বড় আলেম ওলামা বলেছে যে আকিকায় ভাগ চলবে না। এখন একই দিনে একটা মেডিকেলে 7টা বাচ্চা জন্ম নিয়েছে, আমরা 7 জন মিলে একটা গরু নিয়ে এসে 7 জনের নামে আকিকা দিয়ে দিলাম, এবং ওই এক গরুতে 7 জনের আকিকা হয়ে যাবে, বা এক খাসিতে 7 জনের আকিকা হয়ে যাবে, হবে না। কি জন্য? যে এর নাফস, যে ইন্নাল ওয়ালাদ মুরতাহানুম বিআকিকাতিহি, যে বাচ্চার আত্মা বন্ধক আছে তার আকিকার সাথে। তো এই পূর্ণ আত্মাকে মুক্ত করতে হবে পূর্ণ একটা আকিকা দেওয়ার মাধ্যমে। তো এই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ওনাদের মন্তব্য হচ্ছে যে এই অধ্যায়ে, কুরবানির অধ্যায়ে আসল মূল হচ্ছে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হতে হবে। এই জন্য আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে পরিবারও পিতার সাথে খাসির অংশগ্রহণ করতে পারবে না, যে খাসিতে পরিবার অংশ হতে পারবে না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ স্পষ্ট বলছেন তার মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে, যে তিনি কি বলছেন, আর রাজুলু ইয়াকুনু মুহতাজান ফায়াযবাহু শাতাল ওয়াহিদা ইউযাহি বিহা আন নাফসিহি ফায়াকুলু ওয়া ইউতঈমু আহলা, যদি খুবই দরকার হয়
তাহলে একজন ব্যক্তি সে নিজে একাই একটা কুরবানি করবে, আর তার পরিবার পরিজনকে সেই গোস্তের মধ্যে অংশ দিয়ে তাদেরকে গোস্ত খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কিন্তু ওয়ালা ইয়াজুজু শাতুন ইল্লা আনিল ওয়াহিদ, কিন্তু একটা খাসিতে পরিবারের 3 জন সদস্য অংশগ্রহণ করবে, 5 জন সদস্য অংশগ্রহণ করবে, এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে সম্ভব নয়। তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ 7 ভাগে গরু বা 7 ভাগে উটে 10 ভাগে উটে কেন পক্ষে? উনি বলছেন যে আসল হচ্ছে এই অধ্যায়ে ভাগ চলবে না, ততটুকুতে ভাগ চলবে যতটুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুতে ভাগ করেছেন? তিনি 7 জন মিলে সাহাবীদেরকে একটা গরুতে ভাগ দেওয়ার জন্য বলেছেন, 10 জন মিলে একটা উটে ভাগ দেওয়ার জন্য বলেছেন। এখানে একটা সূক্ষ্ম জিনিস মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন পরিবারকে একটা খাসিতে অংশ নিতে দিচ্ছে না, তাহলে ভাগে কিভাবে উনি পরিবারকে 7 পরিবারকে অংশ নিতে দিবে? এই প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা খাসিতে একটা পরিবার অংশ নিতে দিবেন না, তাহলে 7 ভাগে 7 পরিবারকে কিভাবে উনি অংশ নিতে দিবেন? 7 পরিবার, 7টা ভাগ, 7 জন, 7 ব্যক্তির পক্ষ থেকে, যেখানে একটা খাসি উনি একটা ব্যক্তির পক্ষ থেকে বলছেন। এবং এগুলো স্পষ্টভাবে বাদাইউস সানাই বলেন, মুয়াত্তা মুহাম্মদ বলেন, বা আরও যত বই পুস্তক আছে এগুলো সবগুলোর মধ্যে স্পষ্টভাবে পাবেন। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়ার সাথে ইমাম মালিকের ফতোয়ার পার্থক্য কি? ইমাম মালিকের সাথে আবু হানিফা রাহিমাহুল্লাহর পার্থক্য হচ্ছে ইমাম মালিকও কুরবানিতে ভাগের পক্ষে নয়, তবে উনি একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে, চাহে পরিবারের সদস্য 7 জনের বেশি হোক 7 জনের কম হোক, তাতে আসে যায় না। 100 জন হলেও একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করতে পারবে। ওনার দলিল কি? ওনার দলিল আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে তিনি তার পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে তোমরা একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দাও। তাহলে এই হাদিসে আবু হানিফা রাহিমাহুল্লাহর কি উত্তর? ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বলছে এগুলো সব আল্লাহ রাসূলের সাথে খাস। শারহ মাআনিল আসারের মধ্যে যদি যান, তাহলে শারহ মাআনিল আসারের মধ্যে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ এই হাদিসগুলো, যে হাদিসগুলো আমরা পেশ করি যে একটা খাসিতে একটা পরিবার অংশগ্রহণ করবে, এগুলো সবগুলোকে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস হিসেবে পেশ করেছেন। কে? ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এবং মাসলাক সাবিত করতে গিয়ে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ পরিবার অংশগ্রহণ করতে পারবে একটা খাসিতে, কিন্তু 7 ভাগ কেন চলবে না? ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে আমি নেকিতে অন্য কাউকে শরিক করতে পারি, দামে নয়। নেকিতে কিভাবে? ইয়াজুজুল ইশতিরাক ফিস সাওয়াব ওয়ালা ইয়াজুজুল ইশতিরাক ফিল উযহিয়াহ ওয়ালা ফিল লাহম ওয়ালা ফি লুহুমে বাহিমাতিল আনআম। যে ভাগ সম্ভব নেকিতে, ভাগ মালিকানায় গোস্তে সম্ভব নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া নেকিতে সম্ভব, মানে আমি পরিবারের মালিক, আমি আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে একটা খাসি একটা গরু কিনে নিয়ে এসেছি, এখন আমি আমার টাকায় আমার মালিকানায় একটা গরু একটা খাসি কুরবানি করছি, কিন্তু এই গরু খাসি কুরবানির নেকিতে আমার পরিবারকে শরিক করছি। ইয়াজুজুল ইশতিরাক ফিস সাওয়াব, এই যে নেকিতে আমি তাদেরকে শরিক করছি, এটা জায়েজ। কিন্তু একটা গরু একটা খাসি একটা উট 7 জন মালিক, 7 জনের টাকা ওর মধ্যে থাকবে, 7 জন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে। ইমাম মালিকের মতে বাতালাতিল উযহিয়া, এই উযহিয়াই বাতিল, এই কুরবানি বাতিল। এটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া। কি জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহর শক্ত ফতোয়া এটা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাবাসীকে কোনোদিন এইভাবে ভাগে কুরবানি করতে দেখেননি, যেটার স্পষ্ট প্রমাণ মুয়াত্তা মালিকে যখন উনি উযহিয়া অধ্যায়ে আলোচনা করেছেন সেখানেও আলোচনা করেছে। এবং আরও কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম শাআবী জিজ্ঞেস করছে, আল বাকারাতু তুজজিউ আন সাবআতিন, যে একটা গরু 7 জনের পক্ষ থেকে সম্ভব। তখন ইবনে ওমর শাআবীকে বলছে, ইয়া শাআবী আওয়ালাহা সাবআতু আনফুস, একটা গরুর কি 7টা আত্মা থাকে? কেমনে 7টা আত্মা, যদি একটা গরুর 7টা আত্মা না থাকে কেমনে 7 জনের পক্ষ থেকে সম্ভব? তখন শাআবী বলছে যে অমুক 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 হাদিস, এটা হাদিস। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা আমার জানা ছিল না।
যে এইভাবে মানুষ 7 ভাগে কুরবানি করবে, এটা আমার জানা ছিল না। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না যে 7 ভাগে কুরবানি মানুষ এইভাবে করবে। ইবনুল মুসাইয়িব মদিনার বিখ্যাত তাবেঈ, তিনি কি বলছেন, মা কুন্না না'রিফু ইল্লা যাকা হাত্তা খালাতানা আহলুল ইরাক ফাদাহু আন কুল্লি ওয়াহিদিন বিশাতিন ওয়া কানা আহলুল বাইতি ইয়াদাহুনা বিশাত। যে আমরা মদিনাবাসীরা যে একটা গরুতে 7 জন কুরবানি হবে বা একটা উটে 10 জন কুরবানি হবে, এটা আমাদের মধ্যে ছিল না। যতক্ষণ না আমরা কুফাবাসীর সাথে মিশ্রিত হয়েছি, কুফাবাসীর সাথে আমাদের সংমিশ্রণ ঘটেছে, ততক্ষণ আমরা এই আমল সম্পর্কে আমাদের জানা ছিল না। তো যেহেতু ইমাম মালিক মদিনার মানুষ, মদিনায় উনি এই আমল দেখেননি, এবং মদিনা এবং মক্কায় এই আমলের ব্যাপক প্রচলন ছিল না। যেটা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও স্পষ্ট হয়, যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কাইফা কানাতুল উযহিয়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বলছেন, আল্লাহ রাসূলের যুগে কুরবানি ছিল এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি। বর্তমানে আমরা যেটা দেখছি এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। পরবর্তীতে যখন মানুষ কুরবানি নিয়ে প্রতিযোগিতা করা শুরু করলো, তখন মানুষের মধ্যে এটা চলে আসলো। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাবের খোলাসা হচ্ছে, নেকিতে শরীক সম্ভব, মালিক এবং গোস্তে শরীক সম্ভব নয়, উযহিয়া বাতিল হয়ে যাবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মত? আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে, একটা খাসি একজন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানে পরিবার অংশগ্রহণ করতে পারবে না। একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না। একটা উট 10 জন ব্যক্তির পক্ষ থেকে সম্ভব, ওখানেও পরিবার অংশগ্রহণ করতে পারবে না। লা তাহতামিলুত তাজজিয়া, উজজিয়াকে কুরবানিকে ভাগ করা সম্ভব নয়, তবে যতটুকুর অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায়। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের সবচেয়ে শক্ত দিক, যেটা আমাদের দেশের হানাফি আলেম ওলামারাও বলে না, অথচ সব হানাফি ফিকহের বইয়ে এ বিষয়ে একমত, সবাই একমত। যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করলে আপনি এটার অ্যান্সার পাবেন। সেটা কি? ইমাম জুফার, ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা সবাই একমত যে 7 জন ব্যক্তি যদি একটা গরুতে অংশগ্রহণ করে, 10 জন ব্যক্তি যদি একটা উটে অংশগ্রহণ করে, আর তাদের কোনো একজনের নিয়াতে ত্রুটি থাকে, সবার কুরবানি বাতিল হয়ে যাবে। এটা আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। সম্মানিত উপস্থিতি, এবার আসি যে কুরবানির মাসালায় এখানে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কয়েকটা জিনিস স্পষ্ট করতে চাইলাম, তার মধ্যে 1 নম্বর স্পষ্ট করতে চাইলাম যে কুরবানির মাসালায় যে 7 জন 7 পরিবার, কেউ কেউ বলছে যে এটা আজকের যুগের নতুন মন্তব্য, যে 7 জনে চলবে 7 পরিবারে চলবে না, এটা আগের যুগে ছিল না, এই মানুষ নতুন আবিষ্কার করেছে। আগের যুগ থেকে এই বিতর্ক চলে এসেছে, যেটা আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব আপনাদের সামনে পেশ করলাম। এমনকি সৌদি যে ফতোয়া বোর্ড আছে, এই সৌদি ফতোয়া বোর্ডেরও একবারের ফতোয়া এরকম ছিল যে 7 ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয়। মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি যখন প্রধান গ্র্যান্ড মুফতি ছিলেন, তখন তিনি এই ফতোয়াটা তার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল। এই ফতোয়াটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকেই বলতে চায় না। তো এই ফতোয়াটা আপনাদের জেনে রাখা দরকার যে সৌদি আরবের ফতোয়া বোর্ডের পক্ষ থেকে এরকম ফতোয়া ছিল যে 7 ব্যক্তির পক্ষ থেকে ভাগ সম্ভব, কিন্তু 7 পরিবারের পক্ষ থেকে ভাগ সম্ভব নয়। তো সব মিলিয়ে ভাগে কুরবানির বিষয়ে যদি আমরা জায়েজ বলি, বহু আলেম ওলামা জায়েজ বলেছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জায়েজ বলেছে, আবু হানিফার, ইমাম মালিক রাহিমাহুল্লাহর দলিল, তাদের মাযহাবের অবস্থান, সেটা আপনাদের সামনে পেশ করলাম। আমরা যদি জায়েজ বলিও, তবুও আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যেখানে উনি একটা পরিবার একটা খাসিতে অংশগ্রহণ করতে পারবে, এই মন্তব্য পেশ করার পরও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে এটাই উত্তম যে পরিবারের প্রত্যেক সদস্য নিজের নিজের পক্ষ থেকে আলাদা কুরবানি দেবে। যেমন আমি আমার আব্বার সাথে আছি, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার পিতার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার দাদার একটা আলাদা কুরবানি দেওয়া উচিত, আমার মায়ের একটা আলাদা কুরবানি দেওয়া উচিত। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজে বলছে, যদিও উনি একটা খাসিতে পুরো পরিবার অংশগ্রহণের পক্ষে, তারপরেও উনি বলছেন এটা উত্তম যে পরিবারের সদস্যরাও প্রত্যেকে যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা হয়তো এক পাতিলেই খায়, এক বাড়িতেই উঠা বসা করে, তাদের প্রত্যেকের উচিত নিজের নিজের পক্ষ থেকে আলাদা আলাদা কুরবানি দেওয়া। এই জন্য যে এটাই হচ্ছে আসল
কুরবানির ইবাদতের এটাই হচ্ছে প্রথম অবস্থা, এটাই হচ্ছে মূল এবং প্রকৃত অবস্থা। তো যদি আমরা 7 ভাগে কুরবানি দিও, সেক্ষেত্রেও আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করি যে শুধু পুরো পরিবারের পক্ষ থেকে একটা নয়, বরং পরিবারের সদস্যরাও যদি সামর্থ্য থাকে তাহলে সবাই আলাদা আলাদা কুরবানি দিবে। এইটা পূর্ণ একটা কুরবানি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদাহ হিসেবে আমরা এই ইবাদতটি পালন করছি। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে 7 ভাগে কুরবানি দেওয়ার প্রচলন তাদের যুগে ছিল না। তবে এখানে একটা কথা বলি, মুকিম এবং মুসাফির হিসেবে যে পার্থক্য আমরা করছি, এই পার্থক্যটা সালাফে সালেহিনের মধ্যে কারো কাছে সেভাবে পাওয়া যায় না। শুধু ইমাম লাইস বিন সাআদ আল মিসরি তিনিই শুধু পার্থক্য করেছেন মুকিম আর মুসাফিরের। আর বাকি আমার মোতালা অনুযায়ী আর কোনো ইমামকে আমি দেখিনি যে তারা মুকিম এবং মুসাফিরের পার্থক্য করছে। তাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম, যে আসলে কুরবানি একজনের পক্ষ থেকে হওয়া উচিত, কিন্তু ইমাম আবু হানিফা বলছে যে যেহেতু আল্লাহ রাসূল 7 জনের পক্ষ থেকে করতে বলেছে, অতএব 7 জন গরুতে হতে পারে, কিন্তু একটা খাসিতে একটা পরিবার হতে পারবে না, এক ব্যক্তির পক্ষ থেকেই হবে। যেটা আল্লাহ রাসূল করেছে ওটা তার সাথে খাস। ইমাম মালিক বলছে কুরবানি আসল হচ্ছে যে একজন ব্যক্তির পক্ষ থেকে একটাই কুরবানি হবে, তবে পরিবার অংশগ্রহণ করতে পারে খাসিতে, যেহেতু আল্লাহ রাসূলের পরিবার তার খাসিতে, তার গরুতে অংশগ্রহণ করেছে।